হ্যাঁ স্যার, কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। বলেন, কি বলেন? আপনি রাখছেন, আপনিই বলেন। না না, আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হইতেছে। আপনি তো আমারে ডাকছেন, আপনারা কি আমার সাথে কি জরুরি কথা কইবেন? এই জন্যই তো আসলাম। কি বলেন? ভুল তো আমার না, ভুল তো আপনার হইতেছে। আমার তো আমার আব্বার ফোন দিয়ে কইলো যে আপনি জরুরি বিষয় দেখা করতেছেন, এই জন্য আমি আইলাম। একই কথা তো আপনার আব্বাই আমার ফোন দিয়ে কইলো যে আপনি নাকি আমার সাথে একটু নিরিবিলিতে দেখা করতে চান, কথা কইতে চান। ও বুঝছি এবার থেকে। কি বুঝছেন? আমার আব্বা দুই দিকেই ঢোল পিটাইতেছে। আমারে ফোন দিয়ে কইছে আপনি দেখা করতেছেন, আর আপনারে ফোন দিয়ে কইছে আমি দেখা করতেছি। ও আচ্ছা, কোন সমস্যা নেই। বিয়ের আগে একটু দেখা সাক্ষাৎ কথাবার্তা বিনিময় হওয়া কিন্তু ভালো। আচ্ছা, আপনি ওই জায়গায় কেন বসে আছেন? এই জায়গায় এসে বসেন। আমি ওইখানে বসো। হ্যাঁ, আসেন। আচ্ছা। লতা, তুমি তুমি এই জায়গায়? এই মেয়েকে আমার কাজিন কাজিন কাজিন। ও মাই গড সোহা, তুমি কাজিনকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসছো, পাশাপাশি বসে রোমান্টিক মোডে কথা বলছো। মুখ সামলায় কথা কও লতা। আমরা মোটেও রোমান্টিক কথা কইতাছি না, আমরা এমনি নর্মাল কথা কইতাছি। সোহাগ, আর একটাবার মিথ্যা কথা বলবা না। এই রেস্টুরেন্টে মানুষ আসে প্রেম করতে, আমরা এই রেস্টুরেন্টে অনেকবার আসছি, এই রেস্টুরেন্টে বসে অনেক প্রেম করছি। ওর নাম খুশি, ও আমার বন্ধু, আর বন্ধুর এনে রেস্টুরেন্টে খাইতেছি, কোনো সমস্যা? হায় আল্লাহ, তুমি একটা চিটার, তুমি আমার সাথে চিট করছো। আমার মন ভাঙিয়ে তুমি চুরমাচুর কইরা দিছো। আমি কোনোদিনও তোমারে ভালো থাকতে দিব না, কোনো মেয়ের সাথে তোমারে সুখে থাকতে দিব না বইলা দিতে আসছি। বাটপার চিটার একটা। লতা, লতা শোনো প্লিজ, লতা লতা। খুবই সরি, আসলে কি যে একটা অকওয়ার্ড মানে সময় তো রয়ে গেছিল। আপনি ওইখানে যা বসেন। আমি এখানে যাবো? জি, ওইখানে যা বসেন। আমি আসলে অনেক সরি। ও হয়েছে স্যার, এত সরি হওয়ার দরকার নেই। ওই মেয়ে একটা পাগল, একটা ভয়ানক ইমোশনাল। লাইজানের দড়ি টড়ি দেয় নাকি গলায়, আমার তো খুব টেনশন হইতেছে। আচ্ছা, আপনি এত মিষ্টি একটা প্রেমিকা রেখা আমার এখানে বিয়ে করতেছেন? সত্যি কথা বলো। হ, সত্যি কইবেন। 3টা জীবনের ব্যাপার, যা কইবেন একদম সত্যি কথা কইবেন। আব্বা আমার সাথে বইরা। আপনার এটা একদমই উচিত হয় নাই। আপনার তো প্রথমে আগে আপনার বাবা মারে বোঝানো উচিত ছিল, আর যদি বুঝাইতে না পারেন তাহলে ওই মেয়ের সাথে ব্রেকআপ করে তারপর আমগো বাসায় আসা উচিত আছে। বলা হয়ে বাপ মারে কেমনে বুঝাই, সবই তো বুঝেন। খুশি, আপনার একটা অনুরোধ করুন। আবার কি অনুরোধ? আপনি আপনার আব্বারে কন আমার আপনার পছন্দ হয়, আমার রিজেক্ট করেন। এতে 3টা জীবনই শান্তিতে থাকবো। আমার না খুব টেনশন হইতেছে। একটা কিছু তো করতেই হইব, 3টা জীবনের ব্যাপার। খুশি, আরেকটা রিকোয়েস্ট, এসব কোনো কথাই আমার আব্বারে কইেন না। বাড়িতে কিয়ামত হয়ে যাব, এখন আপনি পারেন আমার বাঁচাতে। আপনারা ছাড়া সব অন্ধকার দেখতেছি। ওহো মিস্টার সোহাগ, শান্ত হন। আপনি একটা কাম করেন, আপনার লতার নাম্বারটা আমারে দেন। লতার নাম্বার চাই? লতারে দিয়ে আপনার কি কাজ? তো আমার ব্যাপার, চিন্তা করার কোনো কারণ নাই। আমি আপনার বিপদে ফেলামো না, আর আপনার আব্বার বুঝবো। আচ্ছা তুলেন। ঠিক আছে, আমি দিলাম, যাই। বিলটা না দিয়ে গেল গা। হ্যালো সোহাগ ভাই। তুমি শোন, নতুন একটা ঝামেলা হয়ে গেছে। তোরে যে কোনো মুহূর্তে খুশি ফোন দিতে পারে। কি কইতেছো?
আমার আবার ফোন দিব কেন? আরে জানি না, জোর করে তোর নাম্বার লইছে। হ্যাঁ, তুই যেমনি ওকে একটু ম্যানেজ কর না। আল্লাহ জানে আমার আবার নতুন করে কোন বিপদে ফালাইলা। একটু ম্যানেজ করস না প্লিজ, আমি তো নিরুপায়। আসুন, তুই এখন বাইক চলে যা, আর রাস্তাঘাটে থাকিস না। কাজের সময় কাজে আর কাজ ফুরাইলেই পাজি। তোমরা পুরুষ মানুষরা বেঈমান।